আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কাইনমাস্টার দিয়ে এই ধরনের আউটরোগুলো তৈরি করা যায়। আউটরো বলতে নর্মালি আমরা ভিডিও শেষে যে এই ধরনের পিকচারগুলো দেখতে পাই সেগুলোকে আউটরো বলা হয়। সো চলুন তাহলে আমরা দেখি কিভাবে কাইনমাস্টার দিয়ে এই ধরনের আউটরোগুলো তৈরি করা যায়। সো বন্ধুরা, সবার প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সহজেই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিব। আই থিঙ্ক আপনারা সকলেই এই অ্যাপসটির সাথে পরিচিত। সো ডাউনলোড দেওয়ার পর আমরা সরাসরি এটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে দিতে হবে আমাদের। সো তারপর এরকম একটি আমরা পেজ দেখতে পাবো। এখান থেকে সরাসরি আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আসার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আপনি অবশ্য আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। করার পর আমরা এর বাম পাশে চলে আসব। তারপর এখান থেকে সময়টি আমরা ঠিক করে নিব। ওকে, তারপর এখান থেকে আমরা সরাসরি লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমরা হ্যান্ড রাইটিংয়ে একবার ক্লিক করে দিব। সো হ্যান্ড রাইটিংয়ে আসার পর আমরা এই অপশনটিতে একবার ক্লিক করব। করার পর আমরা একটি নীল কালার শেপ নিয়ে নিব। এভাবে নেওয়ার পর এর শেপটি ধরে আমরা এর সাইজটি কাস্টমাইজ করে নিব। আপনারা এভাবে এর সাইজটি কাস্টমাইজ করে নেবেন। এটা একটু বেশি অ্যাঙ্গেল করে দেবেন যাতে দেখতে ভালো লাগে। ওকে, তারপরে লেয়ারটি আমরা বড় করে দিব। তারপর আমরা এই অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। করার পর এর যে আমরা শেপটি ইউজ করেছি এই শেপটি আবার আমরা এর উপরের অংশে দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা এই অপশনে চলে আসব। এই অপশনে আসার পর এখান থেকে আমরা স্লাইড ডাউন এটি একবার ক্লিক করব। করার পর এটি আমরা 0.5 সেকেন্ড করে দিব। তারপর টিক মার্ক। তারপর আবার আমরা অপর লেয়ারটিতে ক্লিক করব। করার পর আমরা আবার এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব স্লাইড আপ। তারপর এটিকে আমরা 0.5 সেকেন্ড করে দিব। তারপর টিক মার্ক। তারপর আবার আমরা লেয়ারে ক্লিক করব। করার পর আবার আমরা এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এবার ক্লিক করব ওয়েট। তারপর এখান থেকে আমরা ক্লিক করব স্লাইড ডাউন। তারপর এটিও আমরা 0.5 সেকেন্ড করে দিব। তারপর পূর্বের মতো আবার আমরা এটিতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ক্লিক করব স্লাইড আপ। তারপর এটিও আমরা 0.5 সেকেন্ড করে দেব। তারপর টিক মার্ক। ওকে, তারপর যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে এরকম লাগবে অনেকটাই। তারপর কিছুক্ষণ চালু করার পর এখান থেকে আমরা লেয়ারে একবার ক্লিক করব। লেয়ারে আসার পর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে আসার পর এখানে আমরা লিখব থ্যাঙ্কস টু ওয়াচিং। তারপর আমরা এর ফ্রন্টে চলে যাব। আসার পর আমরা এটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পরে তারপর আমরা ফেডে ক্লিক করব। তারপর 0.5 সেকেন্ড করে দিব। তারপর আবার আমরা এই টেক্সটের লেয়ারে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা আউট অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা ফেড ক্লিক করে দিব। তারপর এটিকে আমরা 0.5 সেকেন্ড করে দিব। তারপর এই লেয়ারটি আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব। ওকে, তারপর আবার আমরা এর লেয়ারে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এই অপশনে যাব। তারপর এখান থেকে আমরা এবার ক্লিক করব সেন্ড টু ব্যাক। ওকে, তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে,
তারপর আমাদের টেক্সটের লেয়ারটি যে অংশে রয়েছে সেই অংশে আমরা চলে আসব। আসার পর আবার আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার একটি পিকচার ইম্পোর্ট করে নেবেন। সো ইম্পোর্ট করে নেওয়ার পর পিকচারটি অবশ্যই আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ব্লেন্ডে। আসার পর এখানে আমরা সিলেক্ট করব স্কিন, তারপর টিকমার্ক। আর এর ব্লেন্ডিং অপশনটি যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কাইনমাস্টারের প্রো ভার্সনটি ডাউনলোড করতে হবে। আপনারা গুগল প্লে স্টোরে যে কাইনমাস্টারটি পাবেন সেটি দিয়ে কিন্তু এই ব্লেন্ডিংটি আপনারা ইউজ করতে পারবেন না। সো কাইনমাস্টারের প্রো ভার্সনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের পেজের লিঙ্কটি আপনারা কালেক্ট করে নেবেন। আমাদের পেজে কাইনমাস্টারের প্রো ভার্সনটি অবশ্যই আমরা দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা এর ছবি লেয়ারে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে যাব। যার পর এটি আমরা ফেড করে দিব, তারপর এটি আমরা 0.5 সেকেন্ড করে দিব। তারপর অনুরূপভাবে আবার আমরা এখান থেকে আউট অ্যানিমেশনে চলে যাব। তারপর আবার আমরা ফেডে ক্লিক করব, করার পর 0.5 সেকেন্ড করে দেবো, তারপর টিকমার্ক। অলরাইট, এবার যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আমাদের দেখতে লাগবে ঠিক এরকম। ওকে, এবার আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য আমরা এই মেনুতে চলে যাব। এখানে আসার পর এখান থেকে আমরা HD 720p এটি সিলেক্ট করব, করার পর এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিব। দ্যাটস ইট। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা কাইন্ডলি সেখান থেকে আমাদের সাথে জয়েন হয়ে নেবেন। সো পরবর্তীতে দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।